সবাই কি জীবনে সবটা পায় বলেন? হাতের ৫টা আঙ্গুল যেমন সমান না, তেমনি সবার জীবনও সমান না। সবার জীবনেই কিছু না কিছুর কম বেশি ব্যবধান আছেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ডেইলি একটা রুটিন। তো সকালে ঘুম থেকে উঠে রুটি বানানোর জন্য তৈরি হয়ে যাচ্ছি। তো রুটি বানাতে বানাতে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি, যে কথাগুলো না বললেই নয়। রুটি বানানোর আগেই আমি চিন্তা করি যে রুটিগুলো কেমন হবে, সোজা হবে, বেঁকা হবে, না মানচিত্র হবে, না এই পার থেকে ওপারে চলে যাবে। এর ফাঁকে দেখালাম তাল জাল দেওয়া, আর এই তাল জাল দেওয়া রুটি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তাল জাল দেওয়ার মধ্যে অবশ্যই তাল তো রাখতেই হবে, আর তালটা আমি ঘন করে গুলিয়ে নিয়েছি। আর এই তো দেখা যাচ্ছে এই রুটি বানাতে বসে গেছি। এখনো মানচিত্র হয়নি তেমন একটা, আপনাদের ভয়ে আর কি, আপনাদের ভয়ে ভয়ে ভালো একটা রুটি বানালাম, কেননা আপনাদেরকে তো ভালোটাই দেখাতে হবে। আসলে রুটি আমরা সবাই গোল করার চেষ্টা করি, কেউ নিজে নিজে করি না যে মানচিত্র হোক বা এপার থেকে সেপার চলে যাক। আর অনেক দিন পরে আমি একটা ভূত ধরতে পেরেছি, যে ভূতটা আমার রুটির মধ্যে সব সময়ই লুকিয়ে থাকতো, বাট আমি ধরতে পারতাম না। আর আজকে এই ভূতটাকে ধরলাম, এখন ভেজে খাওয়ার পালা। রুটির ভূতটা ধরার পরে এখন আমি ডাল বেটে নিলাম। অনেক দিন ধরেই ভাবতেছি যে ডালের বড়া বানাবো, তাও আবার গরুর চর্বি দিয়ে, মানে গরুর তেল দিয়ে। তো গরুর তেল দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। আমার এক বড়লোক বান্ধবী আছে, তার তো অনেক পছন্দ গরুর তেলের সেই বড়া। আর এইদিকে কিন্তু আমার তাল জাল দেওয়া হয়ে গেছে। তালটা আপনারা অবশ্যই দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা। এইদিকে আমি ভুট্টাকে সেকতে বসে গেছি, আর ভুট্টাকে সেকা হয়ে গেলে আমি ভুট্টাকে দিয়েই আগে খাবো তাল জাল দেওয়া। আর তালের মধ্যে কিন্তু নারিকেল আর দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছে, কারণ যত গুড় তত মিষ্টি, আর চিনিটা যার যার ইচ্ছে মতো, যার যার পছন্দ মতো। আর তারপরে কিন্তু এখন আমি স্কুলে যাইতাছি না, এখন আমি স্কুল থেকে আসতাছি, কেননা স্কুলে যাওয়ার পথে আপনাদের সাথে সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই, কেননা আমি এত ভিডিও নিতে সময় পাচ্ছিলাম না, বাট এই জন্য নিতে পারি নাই। এখন স্কুল থেকে আসার পথে আপনাদেরকে আমার এলাকার রাস্তাটা দেখালাম, কত সুন্দর রাস্তাটা। এই রাস্তা দিয়ে কত বছর না হেঁটে গেছি স্কুলে, এখন ছেলের স্কুলে যাতায়াত করি, মাঝে মাঝে হেঁটে যাই, আনন্দ লাগে, ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।